সুপ্রিয় দর্শক, শসা চাষ করেছেন কিন্তু শসা গাছে ফুল আসছে না, শসা ধরছে না। শসা গাছে কি করলে ছোট গাছেই প্রচুর পরিমাণে দ্রুত শসা ধরবে? তো বাসা বাড়িতে কিছু পড়ে থাকা খাবার দিয়ে অর্থাৎ পড়ে থাকা জিনিস দিয়ে সম্পূর্ণ বিনা খরচেই এমন একটি সার তৈরি করে দেখাবো। এই সার তৈরি করে আপনি যদি শসা গাছে দিতে পারেন, ম্যাজিকের মতো আপনার গাছে অর্থাৎ ছোট গাছেই গিটে গিটে প্রচুর পরিমাণে শসা ধরবে। অর্থাৎ শসার ফলন বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে, সেই সাথে শসার সাইজ হবে অনেক বড়। তো প্রচুর শসা ধরাতে অবশ্যই সারটি তৈরি করে গাছে দিন। তো এই দ্রবণটি তৈরির জন্য প্রথমে একটি মাটির পাত্র নিতে হবে। আপনি অন্য পাত্র নিতে পারেন, তবে মাটির পাত্র নেওয়া সবচেয়ে ভালো। এরপরে নিতে হবে একটি কাঁচি। তো আপনি একটি কাঁচি নিয়ে নেবেন। এখন যে কোনো ফলের যে খোসা থাকে, অর্থাৎ ফল খাওয়ার পরে আমরা যে খোসা ফেলে দিই, ফেলে না দিয়ে খোসা সংগ্রহ করবেন। যেমন ধরুন তরমুজের খোসা, এটি ছোট ছোট করে এই কাঁচির সাহায্যে কেটে ফেলুন। তো তরমুজের খোসার পাশাপাশি যেমন কাঁঠালের খোসা, মালটার খোসা, আমের খোসা, অর্থাৎ বিভিন্ন ফলের যে খোসা থাকে, এই খোসা সংগ্রহ করে ছোট ছোট করে কেটে এই মাটির পাত্রের ভিতরে খোসাগুলো নিয়ে নিন। এরপর নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কলার খোসা, অর্থাৎ পাকা কলার খোসা। পাকা কলার খোসা হরমোন হিসেবে কাজ করে। বাজার থেকে হরমোন কেনার আপনার দরকারই পড়বে না, পাকা কলার খোসা ব্যবহার করবেন। এরপরে দিতে হবে পেঁয়াজ বা রসুনের খোসা। পেঁয়াজ বা রসুন খাওয়ার পরে এই যে খোসা ফেলে দিই, পেঁয়াজ বা রসুনের খোসা কিছুটা সংগ্রহ করে এর ভিতরে দিয়ে দিন। কারণ এটি দিলে এটি ফসফরাসের কাজ করে, অর্থাৎ দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে। তো এরপর নিতে হবে কিছু পরিমাণে নিম গাছের পাতা। তো আমরা গাছে কি করি, রোগ ব্যাধি হলে প্রাকৃতিকভাবে কীটনাশক বা ছত্রাকনাশক কিনে গাছে স্প্রে করি। এটার দরকার নেই, আপনি কিছু পরিমাণে নিম গাছের পাতা ব্যবহার করবেন, এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। এরপরে আমরা নেব কিছু পরিমাণে পাকা মরিচ। পাকা মরিচ নিলে কি হয়, পাকা মরিচের প্রধান কাজই হলো মাটিকে রোগমুক্ত রাখা, অর্থাৎ যে কোনো পোকামাকড়কে গাছের গোড়া থেকে দূরে রাখার জন্য কিছু পরিমাণে পাকা মরিচের নির্যাস দরকার। তাই অবশ্যই কুচি কুচি করে কেটে নেবেন। এখন আমরা নেব কিছু পরিমাণে সবুজ সার। এখন সবুজ সার তৈরি করা হয় গাছের সবুজ পাতা, যেমন কাঁঠালের পাতা হতে পারে, পেঁপে গাছের পাতা হতে পারে, যে কোনো পাতা, সেই সাথে সবুজ লতা পাতা, অর্থাৎ যে কোনো সবুজ লতা পাতা ছোট ছোট করে কেটে সবুজ সারের বিকল্প নিয়ে নিন। এরপর নিতে হবে লেবু গাছের পাতা। লেবু গাছের পাতার ভেতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ আমরা এমন কিছু উপাদান নিচ্ছি যার ভেতরে প্রত্যেকটি সারের বিকল্প উপাদান থাকে। প্রত্যেকটি একই পাত্রে ছোট ছোট করে নেওয়া হয়ে গেলে এভাবে এর ভিতরে কিছু পরিমাণে জল নিতে হবে। কতটুকু জল নেবেন, এতটুকু নেবেন যাতে করে পুরো উপাদানটা জলের ভিতরে ভালো করে মিশে যায়, অর্থাৎ পুরো উপাদানটা সুন্দর করে মেশানো যায়। তারপর একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে জলের সাথে উপাদানগুলো সুন্দর করে মিশে ফেলুন। এখন এর ভিতরে আরো গুরুত্বপূর্ণ কিছু উপাদান নিতে হবে, সেটা দেখুন। এরপরে নিতে হবে ছাই। বাসা বাড়িতে কাঠ বা গাছের পাতা পোড়ানোর পরে যে ছাই পাওয়া যায়, চুলার ভিতরে ছাই নিতে হবে। ছাইয়ের দুইটা কাজ, একটা হলো মাটিতে যে ক্ষতিকারক রোগ জীবাণু থাকে সেটাকে দূর করে এবং গাছের গোড়ায় দ্রুত শিকড় গজাতে সাহায্য করে। বিশেষ করে পটাশ সারের বিকল্প হিসেবে ছাই কাজ করে। ফলে মাটি থেকে দ্রুত নতুন শিকড়ের সাহায্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে, তাই অবশ্যই ছাই ব্যবহার করবেন। তো প্রত্যেকটি উপাদান নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে বা লাঠির সাহায্যে ভালো করে উপাদানগুলা নাড়াচাড়া করে মিশিয়ে ফেলুন। এখন নিতে হবে টক দই। আপনার যে কোনো মিষ্টির দোকান থেকে যে টক দই থাকে, মিষ্টি দই না, টক দই, টক দই সংগ্রহ করবেন। টক দইয়ের ভিতরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া দ্রুত এই যে অংশগুলোকে অর্থাৎ যে উপাদানগুলো আমরা দিলাম সেগুলোকে দ্রুত পচিয়ে দ্রুত সারে পরিণত করতে সাহায্য করবে। তাই অবশ্যই টক দই দিবেন ব্যাকটেরিয়ার সোর্স হিসাবে। তো টক দই ভালো করে মিশিয়ে দিন। এখন যদি বাসায় থাকে দিতে পারেন, না হলে দরকার নেই। যেমন ইউরিয়া সার। তো ইউরিয়া সারের দুইটা কাজ আছে, একটি হলো টক দইয়ের মতোই এটাকে পচাতে সাহায্য করবে এবং এর ভিতরে যে নাইট্রোজেন থাকে সেটা গাছের গোড়ায় ব্যবহার করলে গাছের পাতা দ্রুত সবুজ হয়, ফলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। যদি থাকে তাহলে ইউরিয়া সার অবশ্যই কিছু পরিমাণে দিয়ে দিবেন। যদি না থাকে দরকার নেই, এর বিকল্প হিসাবে টক দই একটু বেশি পরিমাণে দিলেই হবে। তো থাকলে ব্যবহার করবেন। তারপরে চামচ দিয়ে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। প্রত্যেকটি উপাদান জলের সাথে ভালো করে মিশিয়ে একটা বড় সাইজের পলিব্যাগ নিয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন ছিদ্র না থাকে। এখন পলিব্যাগটি দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে দেখাচ্ছে, এভাবে উপরে ভালো করে এভাবে জড়িয়ে একটু শক্ত দড়ির সাহায্যে ভালো করে পেঁচে বেঁধে দিন এবং খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো বাতাস না থাকে, অর্থাৎ এমনভাবে বাঁধবেন যাতে বাইরে থেকে ভেতরে কোনো বাতাস প্রবেশ না করে। এটাকে বলা হয় গাজন পদ্ধতি বা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস।
অর্থাৎ ব্যাকটেরিয়ার মাধ্যমে পুরো উপাদানটাকে পচিয়ে দ্রুত সারে পরিণত করার একটি পদ্ধতি, যার নাম গাজন পদ্ধতি। এখন এটা আপনারা বাসার এক পাশে রেখে দিতে পারেন অথবা মাটিতে গর্ত করে রাখতে পারেন। চেষ্টা করবেন কমপক্ষে 2 সপ্তাহ রাখার জন্য। আপনি 2 সপ্তাহ রাখতে পারেন, তাহলে নিশ্চিতভাবে থাকেন দ্রুত পচে সে কালো ধরনের একটি অসাধারণ ম্যাজিক সারে পরিণত হবে। তো আমি যেহেতু সাথে সাথে খুলছি তাই ভেতরে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন 2 সপ্তাহ রাখার পরে বের করবেন দেখবেন এটা পচে সকল জল শুকিয়ে যাবে এবং এটা সুন্দর কালো ধরনের সারে পরিণত হবে। এখন এই সারটি শসা গাছে ব্যবহার করতে হবে। তার জন্য শসা গাছের গোড়ায় ঠিক এরকম যে আগাছাগুলো থাকবে, হাতের সাহায্যে অথবা নিড়ানি দিয়ে ভালো করে খুঁচে আগাছাগুলো ভালো করে পরিষ্কার করবেন। অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়া থেকে অন্তত 3-4 আঙুল দূরে মাটিটি খোঁড়ার। তারপরে এই সারটি গাছের গোড়ায় দিয়ে উপরে জল স্প্রে করে দিয়ে দিবেন। আপনি যদি সারটি একবার আপনার শসা গাছে দিতে পারেন, তাহলে দেখবেন ছোট গাছে দ্রুত ফুল আসতে শুরু করবে এবং যাদের শসা আছে শসার সাইজ অনেক বড় হবে, গ্যারান্টি।